ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার আর উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার। আমাদের দেশে যখনই কোনো ঈদ আসে তখন একটা মানে বুলি অনেকের মুখে শোনা যায়, সেটা কি? সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার। আর তারা দলিল পেশ করেন লাকুম দিনুকুম ওলিয়াদিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। আচ্ছা, তাদের ব্যাপারে আমার একটি কথা, যারা এই কথাটা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এ কথা বলার অর্থ দ্বারা তিনারা বুঝাচ্ছেন যে হিন্দুরা যে পূজা করেন, তারা যে হোলি খেলেন, রং মাখেন, তারা যে বিভিন্ন অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানে আমরা যাব, তাদের মতো করে আমরা তাদের সাথে মিশে যাব, নাচবো, গাইবো, এমনকি আমরা রং খেলবো, হোলি খেলবো, হোলি মারামারি করব, এটা ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, তাদেরকে আমি বলতে চাই, তাহলে ঠিক আছে, আপনি যদি হিন্দুদের হোলি খেলার মধ্যে যেতে পারেন, তাহলে একটা কাজ করেন, আপনি হিন্দুদেরকে দাওয়াত দেন যে আমাদের সামনে কুরবানি আছে, আমরা সকালে ঈদের নামাজ পড়ব, আপনারাও আমাদের সাথে ঈদের নামাজ পড়বেন, আমরা গরু জবে করব, আপনারা আমাদের সাথে গরুর হাতে ধরবেন, পায়ে ধরবেন, গলায় ধরবেন, আমরা জবে করব। আমরা তো আনন্দ করতে করতে পশু জবে করি, তো আপনারাও আমাদের সাথে থাকবেন, আপনাদের উৎসব আমাদের উৎসব একাকার হয়ে যাবে, আমরা গরু জবে করব, ছাগল জবে করব, খাসি জবে করব, আপনারা আমাদের সাথে মিলেমিশে যাবেন। আদৌ কি কোনো হিন্দু আসবে? গরুকে হিন্দু ধর্মের লোকেরা কি মনে করেন? তারা এটাকে মা মনে করেন, এটাকে তারা পূজা করেন। তো সুতরাং আপনি তারা যেই জিনিসের পূজা করে, আপনি সেই জিনিস আপনার উৎসবে জবে করতেছেন, আদৌ কি তাদেরকে আপনি আনতে পারবেন? এটা মূলত আমাদের দেশের এক ধরনের মানে বিকৃত মস্তিষ্ক এবং বিকৃত রুচিশীল মানুষের এই কথাটা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আপনি যদি এই কথা বলেন ধর্ম যার যার উৎসব সবার, আপনি যেমন তাদের হোলি খেলায় যান, তারাও তো আমাদের কুরবানি জবের মধ্যে আসতে হবে। তারা আমাদের জুমার নামাজে আসুক, আমার ধর্ম যার যার উৎসব সবার। তারা আমাদের রোজার ঈদে আসুক, ধর্ম যার যার উৎসব সবার। আমরা যখন গরু জবে করি তারা আসুক, তারাও আমাদের সাথে কাছাকাছি থাকুক, ধর্ম যার যার উৎসব সবার। আমরা যখন গোশত কুটি, এটা আমাদের সবচেয়ে বড় আনন্দ। অনেক পরিবারে দেখবেন, পরিবারের সকল সদস্যরা একসাথে বসে গরু জবে করতেছে, গরুর গোশত কুটাকুটি করতেছে, কুরবানির পশুর গোশত কুটাকুটি করতেছে। তো কোনো হিন্দু বা কোনো অন্য ধর্মের লোকদেরকে যদি আপনি এখানে আনতে চান, আদৌ কি তাদেরকে আপনি আনতে পারবেন? অবশ্যই পারবেন না। সুতরাং এই ধরনের সস্তা কথা যারা বলে, তাদের ন্যূনতম নৈতিকতার ব্যাপারে জ্ঞান নাই, ন্যূনতম ধর্মীয় ব্যাপারে তাদের জ্ঞান নাই। আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি, সকল ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কখনোই কথা বলি না, এবং সকল ধর্মের নিরাপত্তার ব্যাপারে আমরা কথা বলি। কিন্তু এই সস্তা কথা যারা বলেন, তারা মূলত ইসলামকে ছোট করার জন্য, তাদের উদ্দেশ্য এতটাই ক্ষীণ যে তারা এতটাই নোংরা যে তারা ইসলামকে ছোট করার জন্য এই কথাগুলো বলছেন। এই কথাগুলোর আদৌ কোনো ভিত্তি নেই। মৃত ব্যক্তির নামে কুরবানির বিষয়ে একটু প্রশ্ন এসেছে, মৃত্যু ব্যক্তির নামে বা মৃত মা বাবার নামে কুরবানি দেওয়া যাবে কি না? দেখেন, এটা একটি বহুল আলোচিত একটি মাসালা এবং বহু প্রচারিত একটি মাসালা। মৃত ব্যক্তির নামে কুরবানি দিবেন, তবে অবশ্যই যিনি এটা করতেছেন তিনি তার নিজের নামে অবশ্যই দিতে হবে। এক ব্যক্তি তার উপরে কুরবানি ওয়াজিব, সে কুরবানি দিবেন, অথচ তিনি তার নিজের নামে না দিয়ে সে তার মৃত মায়ের নামে, মৃত বাবার নামে দিচ্ছেন, তার কুরবানি হবে না। হ্যাঁ, সে তার নিজের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, নামে বলতে আমি বুঝিয়েছি নিজের পক্ষ থেকে। তাহলে সেই ব্যক্তি নিজের পক্ষ থেকে দেওয়ার পরে তার কাছে যদি তৌফিক থাকে, সে যদি বিত্তবান হয়, তাহলে তার মৃত বাবার নামে, মৃত মায়ের নামে, দাদার নামে দিতে পারেন। এই ব্যাপারে একটি হাদিস এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুটি বকরিকে কুরবানি করতেন। জিজ্ঞেস করা হলো যে আপনি দুটি বকরি কুরবানি করেন কেন? তিনি বলেন, একটি আমার পক্ষ থেকে, আরেকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। যখন তিনি এই কুরবানি করতেন তখন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন না। সুতরাং আপনি মৃত ব্যক্তির নামে কুরবানি দিতে পারবেন, কিন্তু আপনার কুরবানি আগে দিতে হবে। আপনি না দিয়ে মৃত ব্যক্তির নামে কুরবানি করলে কুরবানি হবে না। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, যারা হজে গেছেন, অনেকে প্রশ্ন করেন যে হুজুর, হজে যারা গেলেন তাদের কুরবানি কি হবে? দেখেন, হজে যারা গেছেন তাদের নামে বাংলাদেশে কুরবানি দেওয়ার কোনো দরকারই নেই, কারণ তারা ওখানে যেটা দিচ্ছেন ওইটা হলো হাদি, এবং তারা তাদের কুরবানি ওখানে দিবেন। বাংলাদেশে যারা আছেন তারা তাদের যদি সামর্থ্য থাকে, তাদের উপরে যদি
ওই পরিমাণে মাল সম্পদ থাকে, যেই মাল থাকলে পরে কুরবানি করা ওয়াজিব হয় বা সুন্নাহ হয়, তারা এখানে কুরবানি দিবেন। কিন্তু হজে যারা গেছেন ওখানে তারা হজে কুরবানি দিচ্ছেন, এটা হাদি বলেন আর কুরবানি বলে, সেটা কিন্তু তারা ওখানে দিচ্ছেন, আপনি বাংলাদেশে এটা দিতে হবে না। প্রশ্নটি আসছে রাতের বেলা কুরবানি করা যাবে কি না? অসাধারণ প্রশ্ন, রাতের বেলা কুরবানি। দেখেন, কুরবানি আসলে কখন করতে হয়? জিলহজ মাসের 10 তারিখে ঈদের নামাজের পর থেকে নিয়ে 10, 11, 12, কোন আলেমের মতে 13, এই তারিখগুলিতে কুরবানি করা যায়। এখন আপনি দিনে করবেন না রাতে করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানির ঈদের নামাজ পড়ে এসেই তিনি কুরবানিটা করতেন, তাহলে দিনের বেলা করতেন, এটা একটা সুন্নাহ। আরেকটা সুন্নাহ খেয়াল রাখবেন, আপনি 11, 12 তারিখে যদি কুরবানি দেন আপনার কুরবানি আদায় হবে, কিন্তু সুন্নাহ পদ্ধতিটা হলো ঈদের দিন অর্থাৎ জিলহজের 10 তারিখে আপনার মহল্লায় ঈদের নামাজ হয়ে যাওয়ার পরেই আপনি ঈদের কুরবানিটা করবেন। তবে খবরদার, আপনার এলাকায় যতক্ষণ ঈদের নামাজ না হবে, আপনার মহল্লায় যতক্ষণ ঈদের নামাজ পড়া না হবে, ততক্ষণ আপনি কুরবানি করতে পারবেন না। এটা একাধিক বর্ণনায় নিষেধ করা হয়েছে। সুতরাং রাতের বেলা যদি কুরবানি করেন, দিনের বেলা যদি করেন, আপনার কুরবানি হবে। শুধু বিষয়টা মনে রাখবেন, জিলহজ মাসের 10, 11, 12 এই দিনগুলোতে, দিন হোক রাত হোক, এই সময়টার ভিতরে আপনি দিনে কুরবানি করবেন, রাতেও আপনি করতে পারবেন, যেহেতু এই সময়টা কুরবানির জন্যই, এবং এই সময়টা হলো তাকবীর দেওয়ার সময়, এটা আপনারা মনে রাখবেন। তো সুতরাং রাতের বেলা কুরবানি করলে ইনশাল্লাহ কুরবানি হবে, তবে ইচ্ছা করে দেরি করা উচিত নয়। সুন্নাহ পদ্ধতি হলো নামাজের পরে কুরবানি করা। একটি প্রশ্ন আসছে, জবাই করার সময় কুরবানি দাতাদের নাম তালিকা করে কুরবানির পশুকে শোয়াইয়া আমাদের দেশে তেলাওয়াত করা হয়, শোনানো হয়, অমুকের নামে কুরবানি দেওয়া হচ্ছে। দেখেন, ক্রিটিক্যাল দুইটা বিষয় খেয়াল করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়া, খুবই স্পর্শকাতর একটা বিষয়। সেটি হচ্ছে কি, আমাদের দেশে আমরা প্রচার করি যে অমুকের নামে কুরবানি দিছে, অমুকের নামে। আসলে কিন্তু আমরা অমুকের নামে দিচ্ছি না, এই জায়গাটাতে আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা মূলত আমাদের পক্ষ থেকে কুরবানিটা দিচ্ছি, অমুকের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে। সুতরাং নামে নয়, নাম হবে আল্লাহ পাকের, আমাদের পক্ষ থেকে অর্থাৎ বান্দা বান্দির পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে, কিন্তু কুরবানি দেওয়া হবে আল্লাহর নামে। এটাই আদেশে আসছে, তোমরা যখন কুরবানি করো আল্লাহর নামে জবে করো, আল্লাহর নামে কুরবানি করো। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং এখানে এই বিষয়টা মনে রাখবেন, কুরবানি মূলত ব্যক্তির নামে দেওয়া হচ্ছে না, ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, নাম হবে আল্লাহর। দ্বিতীয় কথা হলো, এই যে নাম যেটা তেলাওয়াত করা হয়, এটা একেবারেই অপ্রয়োজনীয় এবং এটার সাথে কুরবানির কোনো সম্পর্কই নেই। কারণ আপনি যখন গরু খরিদ করছেন বা পশু যখন খরিদ করেছেন, এটা আল্লাহর কাছে অলরেডি আপনার নাম চলে গেছে, আপনার পক্ষ থেকে আপনি দিচ্ছেন। সুতরাং এটা অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক একটা বিষয়, এবং এটার কোনো সওয়াবও নাই, বরং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কারণ তখন যিনি কুরবানিটা জবে করে দিচ্ছেন, তিনার মাথার মধ্যে যদি আসে অমুকের নামে আমি দিচ্ছি, শিরিক হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আপনাদের সকলকে অনুরোধ করব, এই ধরনের লিস্ট করে কুরবানির পশুকে শোয়া ইমামকে দিয়ে অথবা হুজুর সাহেবকে দিয়ে তেলাওয়াত করার পরে জবে করা, এটা ইসলাম থেকে আসে নাই। এটা কিভাবে আসছে এটাও আমার মাথায় ধরে না। এইভাবে করে কুরবানি করতে হবে, এদের কোনো হুকুমেও আসে নাই। সুতরাং মনে রাখবেন, কুরবানি হবে আল্লাহর নামে, বান্দা বান্দির পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক।